বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদের হাজিরির সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান মহিয়ানের শুকরিয়া আদায় করছি। সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ নেই, প্রয়োজনও নেই। এখন থেকে সর্বোচ্চ 38-40 মিনিট আপনাদের খেদমতে আর আলোচনা করব আমি সংক্ষিপ্ত সময়ে। তবে দুটি জরুরি কথা আপনাদের খেদমতে বলবো। এই পৃথিবীর প্রতিটি মানুষ, আমরা যারা আছি, বিলখুসুস যারা পরপারকে বিশ্বাস করি, আখেরাতকে যারা বিশ্বাস করি, জান্নাত আর জাহান্নামকে যারা বিশ্বাস করি, এদের প্রতিটি মানুষ পরপারের জীবনে সুখী হতে চায়। মুহতারাম হাজিরিন, পরপারের জীবন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে শুধুই সুখের জায়গা, সেখানে কোনো দুঃখ নেই। আর একটা হলো শুধুই দুঃখের জায়গা, যেখানে কোনো সুখ নেই। কোনো মানুষ যদি নিজেকে সুখী এরিয়াতে সুখের জীবন পরপারের লাইফটা কাটাতে চায়, তাহলে তাকে জান্নাতি হতে হবে। পরপারে কোনো মানুষ দুঃখে থাকতে চায়, তাহলে তার জন্য জাহান্নাম। জাহান্নামে কখনো কোনো 1 মিনিটের জন্য কোনো সুখ নেই, শান্তি নেই। আর জান্নাতে 1 সেকেন্ডের জন্য কোনো দুঃখ নেই, বেদনা নেই, অশান্তি নেই। পরপারের যে মানুষগুলি চির সুখের জান্নাতে যাবে, এই মানুষগুলি দুই প্রকার, দুই কিসমের, দুই ধরনের মানুষ পরপারে জান্নাতি হবে। এক প্রকারের মানুষ যারা দুখুলে আউয়ালি, প্রথম চান্সেই নিরঙ্কুশ আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। একদিন, 1 সেকেন্ড, 1 মুহূর্তের জন্য তাদেরকে জাহান্নামের সাজা নিতে হবে না। আর এক প্রকারের মানুষ যারা জান্নাতে যাবে, তবে তাদের নানা অপরাধের কারণে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী নানা শাস্তি ভোগের পর ঈমান নামক মহাসম্পদের জোরে আল্লাহ পাক তাদেরকেও কোনো না কোনো একদিন জান্নাত দান করবে। তো যেই মানুষগুলি পরপারে জান্নাতের এরিয়াতে থাকবে, এটা হলো দুই প্রকার। কেউ প্রথম চান্সে জান্নাতে যাবে, কেউ সাজা ভোগের পরে জান্নাতে যাবে। আমার জানা মতে পৃথিবীর একজন মানুষও সাজা ভোগ করে জান্নাতি হতে চায় না। প্রতিটি মানুষের চাওয়া হলো আল্লাহ পাক যেন আমাকে প্রথম চান্সেই তার চিরসুখের জান্নাত নসিব করেন। প্রতিটি মানুষের এটাই চাওয়া। জান্নাতের মধ্যে আবার কোয়ালিটি আছে, কিছু আছে উন্নত, তার চাইতে উন্নত, তার চাইতে উন্নত, তার চাইতে আরো উন্নত। নিম্নমানের এই শব্দটা জান্নাতের জন্য মানায় না। এজন্য বলতে হবে জান্নাতের কোয়ালিটি কোনটা উন্নত, তার চেয়ে উন্নত, তার চেয়ে উন্নত, আরো উন্নত, আরো উন্নত। নিম্ন এই শব্দটা জান্নাতের জন্য মানায় না। তো জান্নাতের উন্নত উন্নত উন্নত, কম আজ কম যে জান্নাতটাই আমার নসিব আল্লাহ তাআলা দেন। প্রথম চান্সে যদি জান্নাতে যেতে পারি,
তাহলে পরপারের জীবনে কোনো দুঃখ কোনো কষ্ট আমাকে টাচ করবে না। পরপারের জীবনে কোনো মানুষ যদি প্রথম চান্সেই পরপারের সাজা ভোগ ছাড়াই জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য কম পক্ষে 2টা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? কথা বলেন একটু, কয়টা পুঁজি লাগবে? 2টা। কম পক্ষে 2টা পুঁজিও যদি কারো কাছে থাকে, তাহলে সেই লোকটা পরপারে কোনো রকমের সাজা ভোগ ছাড়াই ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢোকার সুযোগ পাবে। সম্মানিত সুধী, আর যদি কোনো মানুষের কাছে 2টা পুঁজি নাই, একটা পুঁজি আছে, তাহলে দেখতে হবে সেই পুঁজি তার কাছে কোনটা। এই 2 পুঁজির মধ্যে একটা পুঁজি এমন আছে যেই একটা পুঁজিও যদি কারো কাছে থাকে, তাহলে সেই লোক কোনো না কোনো এক সময় আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নাম কি? ঈমান। 2টা পুঁজি যদি থাকে, তাহলে প্রথম চান্সেই জান্নাতে যাবে। কমপক্ষে 2 পুঁজি। সেই 2 পুঁজির একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কথা বলেন, কয়টা? একটা কি? ঈমান, আর একটা কি? ইসলাম। আমরা প্রত্যেকে নিজেদেরকে 2 নামে পরিচয় দিয়ে থাকি। আমরা বলি আমরা মুমিন, সাথে সাথে আমরা বলি আমরা মুসলিম। আমরা আমাদেরকে মুমিন বলেও দাবি করি, মুসলিম বলেও দাবি করি। মুহতারাম হাজিরিন, সত্যি যদি আমার ভিতরে ঈমান পরিপূর্ণ থাকে, ইসলাম যদি পরিপূর্ণ থাকে, আর এই অবস্থাতেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে পরপারে দুঃখ বেদনা এগুলির মুখোমুখি হওয়া ছাড়াই প্রথম চান্সেই আল্লাহ পাকের জান্নাত আমার নসিব হবে। এই 2টার ভিতরে যদি একটা থাকে, কোনটা? ঈমান। ইসলাম আমার নেই, কিন্তু ঈমান আমার আছে। তাহলে এই লোকটাও কোনো না কোনো এক টাইমে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী, ইসলাম তার মধ্যে না থাকার কারণে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পর ঈমান থাকার কারণে কোনো না কোনো এক সময় আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির মধ্যে এমন হয় যে ইসলাম আছে, ঈমান নেই, ইসলাম আছে, কথা বলেন, ইসলাম আছে, ঈমান নেই, এই 2টা, ইসলামটা আছে, ঈমান নেই, তাহলে এই লোক পরপারে 1 সেকেন্ডের জন্য কশিন কালেও আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা একটা গ্রুপের ব্যাপারে বলেন, সেই যুগে, যেই যুগে কোরআন নাজিল হয়েছে, একটা গ্রুপ, মূলত তারা ছিল মুনাফিক। অন্তরের ভিতরে তাদের ঈমান নেই, উপরে উপরে তারা ইসলাম মেনে নিয়েছে। তারা এসে দাবি করলো, আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে তাদের দাবিকে নাকচ করে দিলেন যে তোমরা একথা বলো না যে ঈমান এনেছি, বরং তোমরা বলো আসলাম না, আমরা মুসলমান হয়েছি। তাহলে এই আয়াতের আলোচনায় তো এতটুকুন তো বুঝে ফেলেছি যে ঈমান একটা জিনিস, ইসলাম আর একটা জিনিস। খুব ভালো করে বুঝবেন, আজকের আলোচনা তো তাদেরকে নিয়ে যারা পরপারের জীবনে চির সুখের নীড় জান্নাতে যেতে চায়। আজকের আলোচনা তাদেরকে নিয়ে যারা পরপারে জান্নাতি হতে চায় না, তাদেরকে নিয়ে অনেক আলোচনা কোরআনে আছে, কিন্তু আমি আজকে সেই বিষয়টা আলোচনা করব না। আমার আজকের আলোচনা যারা জান্নাতি হতে চায়। তো জান্নাতি হতে যিনি চান, ওনার 2 কন্ডিশন,
উনি প্রথম চান্সেই জান্নাতে যেতে চান, অথবা সাজা মাজা নিয়ে মজা নিয়ে তারপরে জান্নাতে যেতে চান। যদি প্রথম চান্সেই পৃথিবীর যে কোনো মানুষ জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য মিনিমাম কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখানে আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের কথা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, এটাই ইসলাম। আমলে সালেহ এটা কি বলেন? এটাই ইসলাম। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বুঝিয়ে দেব ইসলাম কি, ঈমান কি। তো এই আয়াতে দুই পুঁজির কথা বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। বলে এই কমপক্ষে দুই পুঁজি যার আছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে দেওয়া হবে স্ট্যান্ডার্ড জান্নাত, প্রথম শ্রেণীর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। প্রথম শ্রেণীর জান্নাত, একদম সবচেয়ে উঁচা জান্নাত, এই জান্নাত তাদেরকে দান করা হবে। উঁচা জান্নাত যারা পাবে তারা অবশ্যই সাজা ভোগের পরে না, সাজা ভোগ করে মজা খেয়ে যারা যাবে তারা জান্নাত হবে, কিন্তু সে জান্নাতটা উঁচা দরজার হওয়ার কথা না। মুহতারাম হাজরিন, তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে এই আর যেই ব্যক্তি সাজা মজা পেয়ে তারপরে জান্নাতে যেতে চায়, তাহলে তার ভিতরে কমপক্ষে একটা পুঁজি থাকতেই হবে, সেই পুঁজির নাম ঈমান। এখন আমাকে জানতে হবে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। আমি যদি জান্নাতি হতে চাই, প্রথম চান্সেই অথবা কোনো এক টাইমে জান্নাতে যেতে চাই, তাহলে ঈমান আর ইসলামের বিকল্প কোনো পথ? একটু জোরে বলবেন কি? ঈমান আর ইসলাম ছাড়া জান্নাতি হওয়ার কোনো পথ? এটা কে বলেছে? আল্লাহর কোরআন। কথা বলেন, কে বলেছেন? আল্লাহর কোরআনের এই বক্তব্য। তো আমি জান্নাতে যেতে চাই, প্রথম চান্সে হোক অথবা পরবর্তীতেই হোক, তো আমার জন্য দুইটা জিনিস লাগবে, ঈমান, ইসলাম। ঈমান যদি আমি না জানি, মুমিন হব কেমনে? ইসলাম যদি আমি না জানি, ইসলাম মানব কেমনে? আমি যা চিনি না, যা জানি না, সেটা মানার কোনো প্রশ্নই আসে না। মানতে চাইলে তো জানতে হবে। আমি যেটি জানি না সেটা মানব কেমনে? এজন্য প্রত্যেকটি মানুষ যারা পরপারে জান্নাতের আশা অন্তরে লালন করে, তাদের জন্য দরকার হলো ঈমান এবং ইসলাম। কমপক্ষে এই দুইটা জিনিস তাকে জানতেই হবে, মানতেই হবে। এখন আসেন, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, আমরা আজকে জানতে চাই হুজুর আপনার কাছে। খুব ভালো করে বুঝবেন, আমি ঈমান আর ইসলামকে 20 মিনিটে আপনাদেরকে খাওয়ায় দিতে পারবো না। ঈমান অনেক বিস্তৃত বিশাল এক বস্তু, ইসলাম অনেক বিশাল এক জিনিস। এটার প্রতি কিছু আন্দাজ আপনাদেরকে দিতে পারবো। যেমন আপনারা যদি কেউ কৃষকের ছেলে হয়ে থাকেন, বাপ দাদার অনেক জমি জমা ছিল, আগে হাট বাজারে ধান বিক্রি করতে নিয়ে যেত মানুষ। তো 50 মণ ধান নিয়ে গেছে, গরু অথবা মহিষের গাড়ির উপরেই ধানের বস্তাগুলি রাখা আছে। এরপরে বড় বড় পাইকারদের কাছে বাবা অথবা দাদা কি করতেন, একটা চটের, তখন চটের ব্যাগ ছিল, পলি ব্যাগ তখন ছিল না, চটের ব্যাগের ভিতরে অল্প কিছু ধান নিয়ে স্যাম্পল দেখাইতো। মনে পড়ে কি আপনাদের? দোকানে দোকানে স্যাম্পল দেখাইতো, এই যে আমার ধানের কোয়ালিটি, এটা কত করে মন নিবে। উনি নিয়ে গেছেন কিন্তু 250 গ্রাম, কিন্তু ওনার ধান আছে 250 মন। ওই স্যাম্পল যেমন দেখাইছে, আজকে 15-20 মিনিটে আমি ঈমান আর ইসলামের স্যাম্পলটাই দেখাইতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? কমপ্লিটলি পুরাটা সম্ভব না। এটার জন্য অনেক লম্বা টাইম, লম্বা সময়, লম্বা বৎসর লাগে। যতটুক স্যাম্পল দেখানো যায় আপনাদের খেদমতে পেশ করি।
পৃথিবীতে যত হাদিস নবীজির আছে তার মধ্যে বিশুদ্ধতম হাদিসের সিরিয়ালে যে হাদিসগুলি, তার মধ্যে একটা হাদিস নবী আলাইহিস সালামের বিশুদ্ধতম হাদিস। হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি বলেন? হাদিসে জিবরাইল। বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে আছে। এখান থেকে একটু বর্ণনা আপনাদেরকে দেব। হাদিসে জিবরাইলের বর্ণনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান এই হাদিসটা রওয়ায়াত করেছেন। উনি বলেন, বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে এভাবে বসা ছিলাম, হঠাৎ করে একজন নওজোয়ান লোকের আগমন ঘটল। নওজোয়ান লোকটার কন্ডিশন কেমন? আগন্তুকের বর্ণনা দিতে গিয়ে রাবি বর্ণনা করেন যে তার মাথার চুলগুলি একদম কিচকিচে কালো, আর পরনের পোশাক ছিল একদম দবদবে সাদা, কোন রকমের ময়লা টয়লা ছিল না। এই লোকটা এসে সরাসরি নবী আলাইহিস সালামের সামনে এসে বিল মুওয়াজাহাত, একেবারে মুখোমুখি বসে পড়লেন। এরপরে পয়গম্বরকে সালাম দিলেন, এরপরে পয়গম্বরের রানের উপরে হাত রাখলেন, এরপরে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, এই লোকটার কারবার দেখে আমরা সবাই হতবাক। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন ওয়ালা ইউরা আলাইহি আসরুস সাফার, আমরা কেউ তাকে চিনি না, তাতে মনে হয় লোকটা অনেক দূরের হবে, অথচ তার চেহারাতে, তার শরীরে, তার কাপড়ে সফরের কোনো ভাব নেই, তাতে মনে হয় লোকটা খুব কাছের হবে। তাহলে কাছের হলে কেউ না তো কেউ চিনব, দূরের হলে তো তার চেহারার ভিতরে, কাপড়ের ভিতরে সফরের কোনো না কোনো ছাপ থাকবে। এসে পয়গম্বরকে প্রশ্ন করা শুরু করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা পর্যন্তই বলি, আর যেহেতু বলতে পারবো না, আগানো দরকার নেই। প্রথমেই প্রশ্ন করলেন, ওগো নবীজি, ঈমান কি জিনিস? প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হচ্ছিল লোকটা কিছুই জানে না, নবীজির কাছ থেকে জানতে এসেছেন। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে লম্বা আরো কিছু বর্ণনা আছে। নবীজি যখন ঈমানের প্রশ্নের উত্তর দিলেন, ওই আগন্তুক তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন ওগো নবীজি। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? নবী আলাইহিস সালাম তখন ইসলামের উত্তর দিলেন যে ইসলাম হলো যে কি বলে, ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাত, এরকম লম্বা কথা বলে দিলেন। তখন ওই লোকটা বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, তার মানে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। নবীজিকে প্রশ্ন করে আর নবীজি উত্তর দিলে সেটাকে আবার সত্যায়িত করে। সত্যায়নের ভাব দেখে মনে হয় লোক তো আগের থেকেই জানা, নাইলে সত্যায়িত করলো কেমনি? লম্বা কথা। এ হাদিস জিবরাইল আমিন সব ঘটনা ঘটায় যখন চলে গেলেন, নবীজি শেষে গিয়ে বললেন, এই সাহাবী, এই যে একটা লোক আসলো, আমার কাছে বসলো, আমাকে উপর্যুপরি প্রশ্ন করলো, উত্তর দিলে সত্যায়িত করলাম, করলো, চলে গেল, তোমরা কি চিনেছ? এটা কে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, না নবীজি, এটাকে তো চিনি নাই। নবীজি বললেন, হুয়া জিবরাইল। আপনার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আছে এলাকায়? নতুন বিভাগীয় শহর পাওয়ার পরেও যদি সুবহানাল্লাহ মুখ থেকে না বের হয়, তাহলে আগামী দিনে নতুন রাষ্ট্রই দিয়ে দিব আপনাদেরকে। বিভাগ দেওয়ার পরেও খুশি হয় নাই, এই জন্য কেউ সুবহানাল্লাহ বলতেছে না। আগামীতে আপনাদের বাহির এলাকাকে পুরো রাষ্ট্রই দিয়ে দিব একটা, যে রংপুর পুরা রাষ্ট্র, আলাদা রাষ্ট্র। তাইলে আলহামদুলিল্লাহ বলবেন তো, নাকি এখনই বলবেন? তাইলে বলেন তো একটু সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে মাত্র কয়েকটা শব্দ আমরা মুখ থেকে বললাম, জানেন কি আমাদের অ্যাকাউন্টে কি পরিমাণে নেকি ভরে গেছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, দুইটা শব্দ জবানে উচ্চারণ করতে বড় সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, আর মিজানের পালায় উঠায়া দিলে সবচাইতে বেশি ওজনই হবে। এই তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা চলতে ফিরতে আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে হাদিস, এই হাদিসের ভিতরে জিবরাইল আমিন নবীজিকেই জিজ্ঞেস করছেন। এখন প্রশ্ন হলো, ওগো নবীজি, আমাদের এই অনুষ্ঠানে হঠাৎ করে জিবরাইল আমিন এসে আপনাকে এতগুলি প্রশ্ন করে আপনি উত্তর দিলে সত্যায়িত করলো কেন? এই ঘটনাটা ঘটাইলো কেন? নবীজি বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল আমিন মূলত এই মুহূর্তে তোমাদের সামনে এসে আমাকে ঈমান, ইসলাম, ইহসান, মাতা তাকুমুস-সাআ এই বিষয়ে প্রশ্ন করে তোমাদেরকে তোমাদের দ্বীন শিখায় গেল। প্রশ্ন করছে জিবরাইল আমিন, উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কথা আল্লাহর কথা, যার কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ, গরচে আজ হুলকো মে আবদুল্লাহ বুয়াদ। নবীজির কথা আল্লাহর কথা, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে বেরিয়েছে, বের হয়েছে নবীজির জবান থেকে, বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন কে? আল্লাহ। তো জিবরাইল আমিন প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? নবীজি বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস।